শক্তি আছে, বল আছে, বল দেখান। কয়দিন হাতটা সত্যমল মা কাবির, হাতের শক্তি কমে কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, কুষ্টির শক্তি কমে যাবে, ক্ষমতা যেদিন কমে যাবে, আল্লাহর হাতে যখন পড়ে যাবে, সেদিন কার সাথে তুমি বাহাদুরি করবে? কথা বল। কিছু আজই হজ করিয়েছে, আসর নামাজ পড়ে ওই যে স্টলে যা বসে, এক বসায় 3 কাপ চা খায়, হাসি চা খায় আর টিভির দিকে তাকা থাকে, এরকম করে চা খায়, টিভির দিকে তাকা থাকে। শাপনুর আর সাবিব খান কিভাবে ড্যান্স দিচ্ছে, জায়গা গরম হয়ে যায়, যুবকেরা চিন্তা করে এই বুড়া জায়গা ছেড়ে রাখে, জায়গা একবার গরম। আসর নামাজ পড়ে হাসি যা বসে তলে, কথা বলে বাদান, বলে যদি পায় বাদান, গল্প করে না একটুকু অল্প, এরপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনি গান, তারপরে হাকিম পুরি খায় একটু জর্দা, শরীরটার গামিয়া যায়, বুঝায় আমি একটা মর্দা। তুই তো মর্দাগিরি দেখাইলে মরে না, হাতটা জোর তোমার মা কাবে, তোমার হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি যখন চলে যাবে, আল্লাহর হাতে ধরা পড়বে, সব শক্তি তোমার শেষ। আমাদের এলাকার একটা লোক কয় মরে গেল 3 দিন চা থাকবো, মরে গেলে কয়দিন চা থাকবে? 3 দিন চা থাকবে, মরার পরে যা দিয়ে যে এইরকম করে গেছে, হ্যাঁ। মানে মানুষের মুখ থাকবে কাবার দিকে, হ্যাঁ মুখ ঘুরিয়ে পূর্বের দিকে রয়েছে, বোঝা তাদের কত বড় আল্লাহর ওলি। হাসেন এইরকম লোকও আছে, মরে গেলে 3 দিন চা থাকবে। আমি যা করলাম যে কেবা মরে গেলে 3 দিন চা থাকবে, 1.5 ঘন্টা তো হয় নাই, বাইরে লাগা গেছে। হাসেন না, যার কাছে অন্যায় করছেন, যাকে আঘাত দিচ্ছেন, যাকে মারছেন, এখনো সময় আছে, আপনার হাতে বাই ধরি, কোরআন আমার সামনে একটা মিথ্যা কথা বলছি না, সেই লোকটার কাছে এখনো মাপ চান। যদি বাঁচতে চান, কিয়ামতের ময়দানে লোকটা মাপ দিবে না, আপনার জাহান্নামে যেতে হবে, আল্লাহ আপনাকে মাপ দিবে না। বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে হারেস। এবার হারেসের সন্তানটা, এই বাচ্চা সন্তানটা হারেসের পা পরে ধরে ধরে বলে, বাবা আপনি আমার বাবার মতো, মা আপনার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ধরিয়ে আনলেন, নিয়ে আসলেন, এইটা কি আপনার মনে, আপনার এই মনের মধ্যে কি এইটাই আপনার ষড়যন্ত্র ছিল? এবার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ভেতরে আমি তোমাকে মারবো না, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে হেফাজত করবো, সকালবেলা আমি তোমাকে বের করে মদিনার রাস্তা দেখা দিব, কিন্তু আমার স্বামী টাকার লোভে, ক্ষমতার লোভে বাবা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার এক ভাইকে এই লোকটাই হত্যা করেছে, আজকে তোমাকে হত্যা করবে। এবার হারেজের বিবি ডেকে বলে, স্বামী রে, অর্থ সম্পদের দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, মানুষের বুক তুমি খালি করো না, মানুষের বুক খালি করো না, ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, মানুষকে তুমি খুন করো না। বাদাম রে হারেজ মানে না, সন্তানটাকে বাদাম দূরে ফেললেন, সন্তানটাকে দুনিয়ার থেকে বাদাম বিদায় করে দিলেন। বিদায় করিয়া বাদশা ইয়াজিদের কাছে যা বললেন, হারেজকে শেষ করছি, তার 2 সন্তানকে শেষ করছি। বাদশা ইয়াজিদ 100টা লাল উদ্যান করলো, একটা মন্ত্রিত্ব পদ বাদাম দিয়ে দিলেন। হারেস ক্ষমতায় বসে মিথ্যা কথা শুরু করে দিল, ক্ষমতা আছে আর তুমি মিথ্যা কথা বলতেছ। কয়দিন মিথ্যা কথা পাবে জন্ম দেয়, কথা কম। এমনও সময় আসবে ক্ষমতা যখন থাকবে না, সেদিন কোথায় বলাইবে? কত বড় বড় বাদশা দেখলাম, কত বড় বড় বাদশা দেখছি। এই তো আপনার নমরুদ ফিরাউনের ইতিহাস বলছে, প্রেসিডেন্ট সাদ্দামকেও দেখছি, উপরে ফিরফাট, কি ভিতরে সদরঘাট শোনা গেল সে একটা সন্ত্রাস ছিল,
সেও সাদ্দামও বাঁচত না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে এই যে মায়ানমারের কি নাম, মহিলার নাম কথা কয় না, হ্যাঁ, অং সান সুচি। দেখেন তার কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার, তাও ছোটাইতেছে রিমান্ডে নিয়ে নিয়ে। মানুষকে জ্বালা কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। আজ হোক আপনি যদি আমাকে মারে, আপনার দ্বারা আমি যদি এতিম হই, তাহলে আপনার ছেলের সন্তানই এতিম হবে একদিন। আপনি যদি একটা ইট দিয়ে দেল দেন, পাথরের দেল আপনার খাইতে হবে, আজ না হয় কাল, মনে রাখেন। হ্যাঁ, আপনি না খেলে না তো বুদ্ধি খাবে, খাবে। এই জন্য ক্ষমতার বড়াই, গোষ্ঠীর বড়াই দেখায়েন না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, হারাদের সন্তানটাকে বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পর মন্ত্রিত্ব বাদান পদ পাইলেন, বাদান লক্ষ লক্ষ টাকা বাদান পুরস্কার পাইলেন। আমার ভাইরে আমার, ও মন্ত্রিত্ব করুক, আমার আর কোনো দুঃখ নাই। হযরত হুসাইন কারবালার ময়দানে যখন বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে যাকে আসছে বাসে এজিদের কাছে খবর গেল, এজিদে যখন চলে আসছে কারবালার ময়দানে, এবার বলে মরুভূমির মধ্যে চলে গেছে, পানি ছাড়া আর কিছু নাই। পানি ওদের কাছে যদি পানি না থাকে, ওদের দুর্বল করা সম্ভব হবে। ওই জায়গা তাবু করলেন, মস্কে বাদান পানি ছিল, সব পানি বাদান শেষ হয়ে গেল। শিবিরের মধ্যে, মরুভূমির মধ্যে বাদান পানির বাদান অভাব হয়ে গেছে। এবার বাদশা ইয়াজিদ তার প্রধানমন্ত্রী নিয়ে বাদান পরামর্শ করলেন, হোসেনকে দুর্বল করতে চাইলে ফোরাত নদী থেকে ঘেরোয়া করো, ওখান থেকে যেন পানি না নিতে পারে। ফোরাত নদী বাদান ঘেরোয়া করলে এক ফোঁটা পানি ইমাম বংশকে দেওয়া হবে না। এটা হলো বাদশা এজিদের একটা চক্রান্ত। এজিদ নাম কল খুব সুন্দর নাম, এর অর্থ ভালো, কিন্তু কোন মানুষ কি তার সন্তানের নাম এজিদ রাখে? এজিদ এমন একটা নাম হচ্ছে ঘৃণিত নাম। এজিদ যে ওই সমস্ত কাজ করছে, তার ইতিহাস ওই সময় ভয়ে ভয়ে কেউ লেখে নাই। কথা কয় না রে? হ্যাঁ, ইতিহাস কি লেখা হয় নাই এখন? কথা বল। ইতিহাস লেখা হয়েছে, যে যতই কাজ করেন, যতই বাহাদুরি দেখান, ইতিহাস লেখা হচ্ছে না। একদিন ইতিহাস লেখা হবে হবে হবে। এখন ভয়ে মানুষ মুখ খুলতেছে না, যখন সুযোগ পাবে তখন মুখ খুলবে। তোমার ইতিহাস স্বর্ণের পাতা লিপিবদ্ধ থাকবে, বিশ্বের ইতিহাস। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হয় না রে? তাকবীরে বোঝা যাচ্ছে খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর। আমি কি কোনো রাজনীতি ওয়াজ করতেছি নাকি? এই জন্য এই সমস্ত ওয়াজ আমি করতে চাই না। যেখানে যাই হুজুর কারবালার ওয়াজ করেন, কারবালার ওয়াজ করলেই যদি কেউ যদি অন্যদিকে নেয়, তাহলে তো আমার বিপদ। যুদ্ধ তো আসবে, কিসের জন্য যুদ্ধ আছে? ঈমান বাঁচানোর জন্য যুদ্ধ আছে। মারহাবা একটা জোরে কর। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করা লাগবে, যুদ্ধটা বাদান ইবাদত, অন্যের প্রতিবাদ করা বাদান একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, হজ বাদান ইবাদত, সত্য কথা ইবাদত, হালাল পথে খাওয়া বাদান ইবাদত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই জন্য ইবাদত যদি করতে চান, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা শুনেছেন বাদশা হারুন রশিদ। হারুন রশিদের জামানায় বাজার বাহলুর নামে একটা পাগল ছিল। কি ছিল? এই পাগল বাহলুর একদিন বউ নিয়ে বাজান হরকতে
আপনার হারুন রশিদ বউ নিয়ে বাজান আপনার হাওয়া খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে বউ নিয়ে শুধু ঘরের মধ্যে আটকা রাখো না, বউ নিয়ে তোমরা একটু বেড়াতে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে পার। আমার নবী বিবি আয়েশাকে নিয়ে বললো, আয়েশা রে এসো আমরা একটু হাওয়া খাই। মাঠের মধ্যে দিয়ে বাজান হাঁটা কোটা করতেছে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা চলো আমরা একটু দৌড়বাজ ধরি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীও দৌড়বাজ খেলছে বিবির সাথে। আমরা বিবির সাথে কয়দিন দৌড়বাজ খেলি? আমার নবী বলেন, আয়েশা এখান থেকে দৌড় দিয়ে ওই গাছের কাছে, ওই ভিটের কাছে কে আগে যায়? দুইজন দৌড়বাজ দৌড়তে দৌড়তে মা আয়েশা আমার নবীর দৌড়ে একটু আগে চলে গেল। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনার আগে আসছি। আমার ভাইরা আমার এইভাবে কিছুদিন 2-3 মাস চলে যাওয়ার পরে একদিন আমার নবী বলে, আয়েশা রে দেখো আকাশে কি সুন্দর তারকা উঠেছে, আপনার চন্দ্রটা দিনের মতো হয়ে গেছে, চলো আজকে একটু বেড়া আসি। মাঠের মধ্যে বাজান বেড়াতে গেছে। আমার নবী ওই জায়গা যা বলে, আয়েশা তোমার কি মনে আছে কয়েক মাস আগে এই যে আমরা দুজন দৌড়বাজ দৌড়ছিলাম, আমি সেদিন পারি নাই, তুমি আগে গেছো। আয়েশা রে ওই দিনকার মতো আজকে দৌড়বাজ দৌড়ি। সুবহানাল্লাহ বললেন না? এবার মা আয়েশা আমার নবী মা আয়েশাকে নিয়ে দৌড়বাজ দৌড়লেন। মা আয়েশা একটু মোটা হয়ে গেছে না, আমার নবী দৌড়া মা আয়েশার আগে চলে গেলেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা 3 মাস আগে দৌড়বাজে আমি পারি নাই, আজকে পাইলে ওইটার বদনা নিলে। সুবহানাল্লাহ। এদিন বউ নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যাবেন, দাওয়াত খাইতে যাবেন। আমি কি পার্কেও যাবেন, কিন্তু এমন জায়গা যায়েন না। আমাদের দেশে বউ গাড়ি নিয়ে দাওয়াত খেতে যান, অসুবিধা নাই। দাওয়াত খেতে যে বউ খুলে আপনি বিবিক নিয়ে অন্য জায়গা খান, নিয়ে 20 জন লোকের মধ্যে বউ ছেড়ে দেয়, খায় আর কয় মালটা কিনি। আসেন না, আসেন, লজ্জা করা উচিত। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বাচ্চা হারুন রশিদ বউ নিয়ে নদীর কিনারে বাজান আপনার বেড়াতে গেছে, হাওয়া খাইতে গেছে গোড়ায় চড়িয়ে। এবার দুইজন বাজান গোড়ায় আছে, বাচ্চা হারুন রশিদ আগে আগে, আপনার বিবি পিছনে পিছনে নদীর কিনারে যা গোড়াটাকে দাঁড় করা রাখিয়া দুইজন বাজান হাইতে যাচ্ছে। যা লক্ষ্য করে দেখে দমে একটা পাগল বসে আছে, বাজান একটা ঘর আঁকাইছে। এবার বাচ্চা হারুন রশিদ যা বলতেছে, বাহানুল এ পাগল তুই কি করিস? বলে আমি জান্নাতের মহল সাজাচ্ছি, জান্নাতের ঘর আমি সাজাচ্ছি। কয় কি করবি? বলে এই ঘরটা আমি বিক্রি করব। বলে কয় টাকা? পাই 1 টাকা। এবার বাচ্চা হারুন রশিদ কয়, পাগলা কিনা ছাগলে কিনা খায়, পাগলা কিনা কয়, চলে গেছে। এবার বাচ্চা আপনার হারুন রশিদ চলে গেছে। হারুন রশিদের স্ত্রী বাদান আসতেছে জোবাইদা। এবার বাহাদুরের কাছে যায়, বলে বাহাদুর এটা তোমার কি? বলে আমি জান্নাতের রাজ সিংহাসন একটা ঘর সাজাইছি, এই ঘরটা তুমি কি করবে? বলে আমি বিক্রি করব। কয় টাকা? বলে 1 টাকা দিলে জান্নাতের ঘরটা আমি বিক্রি করে দিব। বলে আমি টাকা দিলে ঘরটা আমারে দিয়ে দাও। কয় টাকা দিলে? টাকা হাতে নিয়ে বললেন, এই টাকা আমি মানুষের কাছে দান খয়রাত করে দিব, বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, যাও আমি আল্লাহর কাছে দোয়া করবো। সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুন রশিদ আর হারুন রশিদের স্ত্রী দুইজন বাদান বাসায় চলে গেলেন, বাড়িতে বাদান ঘুমিয়ে পড়লেন। বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে বাদান কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান দিয়ে ঘুরতেছে, সুন্দর সুন্দর বাদান ঘর সাজানো আছে, হীরা কাঞ্চন মুক্তা দিয়ে, এরপরে স্বর্ণ অলংকার দিয়ে ঘরটা বাদান সাজানো আছে, এরপরে গেট দারোয়ান আছে। এত সুন্দর ঘর, এত সুন্দর গেট, আরো সুন্দর সুন্দর হুট পরি রয়েছে। গেটের সামনে যা লেখা রয়েছে,
আপনার জুবাইদা খাতুনের ঘর, স্বামীর নাম হলো হারুন, বাদশা হারুন রশিদ। এবার বাদশা হারুন রশিদ বিবির নাম দেখছে, পাশে তার নাম দেখিয়া গেট দারোয়ানকে বলতেছে গেট খুলে দাও। বলে গেট খুলবো না, এই বাড়িটা কার? বলে এই বাড়ি হলো জুবাইদার। জুবাইদার স্বামীর নাম কি? বলে বাদশা হারুন রশিদ। বলে আমি জুবাইদার স্বামী, আমার বিবির নাম জুবাইদা, আমার নাম বাদশা হারুন রশিদ। আমার বিবির যদি জান্নাত হয়, এই মহলের মধ্যে আমার বিবি ঢুকছে, আমি এই মহলে যাব। এবার খেদারওয়ান বললেন বাদশা হারুন রশিদ, এই জান্নাত তোমার বিবি কিনছে, তুমি কেন না এই ঘরের মধ্যে তোমার বিবি প্রবেশ করবে? তুমি প্রবেশ করতে পারবে না। জোর কইরে বাদশা হারুন রশিদ যখন বাদান আপনার ওই জান্নাতের মধ্যে ঢুকতে চাইছে, গেরদারওয়ান ধাক্কা মারছে, আপনার পড়িয়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগে দেখে খাতের নিচে চিতোয়া পড়ছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ জুবাইদাকে দেখে আপনার আকানে টাকা দেখে জুবাইদা বাজান ঘুম পাড়তেছে, তার চেহারা এত সুন্দর মনে হয় নূরের আলো বাজান ঝিকমিক ঝিকমিক করতেছে। দেখে দেখে বলে বিবি রে, বিবিকে দেখে ডাকিছে, জাগাইছে। বলে বিবি তুমি কইছিলে? বলে স্বামী তুমি কেন আমাকে জাগাইলে? আমি জান্নাতের মধ্যে ঢুকছি, আর জান্নাতের মধ্যে কত হেল হেল আপনার হুর গেলে মান আমাকে আপনার পাহারা দিচ্ছে, সুন্দর সুন্দর খাবার আল্লাহ আমাকে দিছে, আর তুমি আমাকে ডাক দিয়ে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলে। বলে বিবি রে, কালকে তুমি জান্নাত কিনছো, এই জান্নাতটা আমি দেখছি। বাদশা হারুনের আর চোখে বাঁধান ঘুম হয় না। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া চিন্তা করতেছে আজকে বাহামুর পাগল কোথায় আছে, ওই পাগলের কাছ থেকে আজকে আমি জান্নাত কিনে নেব 1 টাকা দিয়ে। পরের দিন বিবিকে নেয় নাই, ফজর নামাজ পড়িয়া বাদাম নদীর কিনারে যা দেখে বাহালুল পাগল বসে আছে। কিরে বাহালুল, আজকে কি তুমি মহল সাজাও নাই, গোয়ারা গাও নাই, জান্নাতের গোয়ারা গাও নাই, একটা জান্নাতের ঘর দে, আমি তোমাকে 1 টাকা দিব। কয় 1টা ঘর ছিল, 1টা ঘর আমি বিক্রি করে দিছি, আর জান্নাতি ঘর নাই। চিল্লাইয়া কর মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? একদিন বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে আছে, কথা বুঝতেছেন না? বাদশা হারুন আপনার পাগল বাহালুল আপনারা রাজপ্রাসাদের মধ্যে বাদান ঢুকছে, লক্ষ্য করে দেখে শত শত মন্ত্রী পরিষদ বাদান বসে আছে। মন্ত্রী পরিষদকে ফাঁড়ি দিয়ে বাদশা বাহালুল চলে গেল। বাদশা হারুন রশিদের যে একটা রাজ সিংহাসন আছে, একাই বসে আছে, কিন্তু এই রাজ সিংহাসনে বাদান 2 জন লোক বসা যায়, 3 জন লোক বসা যায়। রাজ সিংহাসনটা এইরকম ওসার, একাই বসে, কেউ বসে না। বাদশা হারুন রশিদ যাইয়া, এবার হারুন রশিদ বসে আছে, আর পাগল বাহালুল যাইয়া ওই রাজ সিংহাসনে বাদশা হারুন রশিদের ডান পাশে বসে গেছে। মাহবুব একটা জোরে সব মন্ত্রী কয় যে একটা পাগল ছাগল, আর বাদশা হারুন রশিদের চেয়ারে বসে গেছে। বাদশা হারুন রশিদের রাগ হয়ে গেছে যে একটা পাগল আর আমার এখানে এসে বসবে। রাগ করে বলতেছে, হে পাগল, তুমি আমার চেয়ারে বসলে তোমার গর্দান নেব, আমি কি অন্যায় করছি? তুমি বাদশা আর আমি তার প্রজা, তুমি যদি এখানে বসতে পারো, আমার কি শখ করে না চেয়ারে বসা? সুবহানাল্লাহ। এটা জোরে তবে বললো যে আমি একটা প্রশ্ন করবো, যদি উত্তর দাও তাহলে ছাড়িয়ে দেবো, আর উত্তর যদি না দাও তোমার গর্দান কেটে নেব। বলো। এক গাছে 12টা পাতা, এক গাছের 12টা পাতা, এক গাছের কয় পাতা? এক গাছের 12টা পাতা, আর এক পাতায় পাতা 12টা হলো পাতা, এক 12টা হলো পাতা, পাতায় এক পুরো অন্ধকার আর এক পুরো আলো। বলো সেই গাছটা কি? বাদশা হারুন রশিদ যখন বলল, এবার ওই পাগল বাহাদুর মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা হারুন রশিদ এইটাই তুমি বোঝো না, আর তুমি বাদশাই হয়ে গেছো। একটা গাছ
পাতা কয়টা? জোরকন। আর পাতার এক পাশে আলো আর এক পাশে অন্ধকার। কোন সেই গাছটা কি? হ্যাঁ, মানুষ। আন্দাজে কয়েন না, সেবারা। হ্যাঁ রে আল্লাহ, না পারলে কবে হুজুর পারিনি, জীবনেও পারবেন না। মানে এগুলি পারতে হলে মৌলানা হওয়া লাগবে, পড়াশোনা করা লাগবে, আলোচনা সহবাতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা, আমার বাচ্চা ভালো বললে, পাগল ভালো বললেন বাচ্চা হারুন রশিদ, আপনি যে মদ খাচ্ছেন, শরাব খাচ্ছেন, এই মদ পান করে ছেড়ে দিতে হবে। আমি গাছের নাম বলবো, বলে আমি মদ খাওয়া আজকে থেকে ছাড়িয়ে দিব। আপনি এই গাছের নামটা বলেন। বলে এই গাছটা হলো, গাছের নাম হলো বাজান, গাছটা হলো বাজান দিন। আর এই দিন হলো একটা গাছ, আর 12টা মাস হলো 12টা পাতা। অন্ধকার আর এক পাশে আলো, এক পাশে অন্ধকার সেটা হলো রাত, আর এক পাশে আলো, এইটাই হলো বাজান দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাচ্চা ইয়াজিদ আপনার ফোরাত নদীতে বদন বন্ধ করে ফেললেন, গেরুয়া করে ফেললেন। আজকে পানি ছিল, সব পানি শেষ। মনে আছে কথা বলে? মনে আছে? পানি শেষ হয়ে গেছে। এবার শিবিরের মধ্যে পানি দেও, পানি দেও বলে বাজান কান্দে। এবার হঠাৎ হুসাইনের বিবির নাম হলো শহর বানু। এই শহর বানু ছোট বাচ্চা আলী আসগরকে দেখে দেখে আলী আসগরকে কোলে নিয়ে বলে, স্বামী রে, আমাদের ছোট বাচ্চা আলী আসগর পানি পিপাসায় জিভে বের করে করে পানি চাচ্ছে। স্বামী রে, পানি খাওয়া, পানি যদি না পান করা যায় এই বাচ্চাটা মারা যাবে। অর্থাৎ হুসাইন বললেন আমাকে পানি দিবে না, তবে আমাকে যদি পানি না দেয় এই বাচ্চাটাকে কেউ না হয় কেউ না কেউ পানি দিবে। শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে অর্থাৎ হুসাইন চলে গেল বাজান আপনার ফোরাত নদীর পারে। দেখে বাচ্চা এদের সৈনিকরা বাজানের তীর ধনুক হাতে নিয়ে বাদান দাঁড়িয়ে আছে, গেরুয়া করে আছে। যা বলে আমার সন্তান কতদিন ধরে পানি খায় না, পানির জন্য কান্দে, একটু পানি দাও। এবার বলে হুসাইন, ইমাম বংশের জন্য তো, ইমাম বংশের জন্য পোরাদের পানি বন্ধ। অর্থাৎ হুসাইন চোখের পানি ফেলে দিয়ে দিদি কান্দে আর বলে এই পোরাদের পানি দামেস্কের কুত্তায় খায়, গরু খায়, আমার শিশু বাচ্চা পানি অভাবে মারা যাচ্ছে, একটু পানি দাও। পানি যদি না দাও আমার এই সন্তানটা মারা যাবে। আহারে একটু পানি দাও, আমার সাথে তোমাদের শত্রুতায় আছে, আমার এই শিশু বাচ্চাদের সাথে তো তোমাদের কোনো শত্রু নাই, শত্রুতায় নাই, আমার এই বাচ্চা তো তোমাদের কোনো অন্যায় করে নাই। ও এদের সেনারা, ও এদের সেনারা,
তোমাদের কি ছেলে সন্তান নাই? একটু পানি দাও। এজিদের এক সৈনিক চিন্তা করতেছে, বলে হুসাইন দাঁড়াও, আমি তোমাকে জন্মের পানি পান করে না করাবো। তীর ফিট করছে, তীর ফিট করিয়ে বাদন হযরত হুসাইনের দিকে বাদন তীর নিক্ষেপ করছে। হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তীরটা আমার দিকে আসতেছে, যদি সাইদ কাটে বাদন তীরটা সাইদ কেটে চলে যাবে। আর মনে মনে চিন্তা করতেছে, আমি যদি সাইদ কাজী, এদিন সেনারা বলবে আপনার মৃত্যুর ভয়ে সাইদ কাটছে, এই জন্য বাদান সাইদ কাটে নাই। হোসাইন চিন্তা করছে যে তীরটা আমার শরীরে লাগুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তীরটা একটু বাদ কাটিয়া হোসাইনের গায়ে না লাগিয়া বলে একটা শিশু সন্তান ছিল, নাম হলো আলী আসগর, বুকে লাগছে, তীর দিয়ে বাদান আপনার তীরটা বের হয়ে গেছে। আলী আসগর বাচ্চা মানুষ একটা চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ আল্লাহ চিৎকার দিলেন। এই বাচ্চা ভালো করে কথা বলতে পারে না। আর হুসাইন লক্ষ্য করে দেখে এই তীরটা বাদান বুকে দিয়ে বাদান পিঠ দিয়ে বাদান বের হয়ে গেছে। আহারে এই বাচ্চাটা বলতেছে, আব্বা আমাকে পানি পান করানোর জন্য আসতো, পানির পরিবর্তন এদিক সিনারা আমাকে তিনি নিক্ষেপ করছে। অমনি বাদান তীরটা বাদান টান দিয়ে খুলছে, তীরের সাথে বাদান করিতে পর্যন্ত বাদান বের হয়ে আসছে। হযরত হুসাইন সন্তানটাকে বুকে নিছে। এই সন্তানটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কিছু কথা বলতে পারে, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। বলে, আব্বা মৃত্যুর আগে আমার মা, এই মৃত্যুর আগে আমার মার মুখ আমি দেখতে পারলাম। আব্বা পানি পান করার জন্য আনছেন, আমাকে পানি দিতে পারলেন না। মাকে যা বলি আমার মা যেন দুধের দাবি ছেড়ে দেয়, দুনিয়া যদি দেখা না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। আব্বা গো আমি চাই। হযরত আলী আসগর দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন। আলী আসগর বলে বলে ডাকে, সন্তান আর কোনো কথা বলে না। এই সন্তানটা দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। সন্তানটাকে কোলে করিয়া হযরত হুসাইন শিবিরে নিয়ে গেছে, শিবির বাদান শিবিরে নিয়ে গেছে। শিবিরের বাইরে যাইয়া সন্তানটাকে মাথার পাগড়ি দিয়ে সরাইয়া শোয়া রাখিয়া শিবিরের তাবুর কাছে যা বলে, বিবি রে তাড়াতাড়ি এ বিবি শহর বাবু বের হায়। শহর বাবু দৌড়া তাবুর মধ্যে থেকে বাদান বের হয়েছেন। সন্তানটা কোলে নাই, সন্তানটা জমিনে শোয়ানো। এবার শহর বাবু মনে মনে চিন্তা করতেছে, ছেলেটা পানি পিপাসে লেগেছিল, পানি পান করেছে, আর সন্তানটা ঘুমিয়ে পড়ছে। বলে, সন্তান কই? বলে, বিবি রে পানি পান করাইতে গিয়েছিলাম, তোমার সন্তানকে এমন পিয়ালা পান করাইছি, আরামে ঘুমাচ্ছে। হযরতে আপনার শহর বানু সন্তানের গায়ে এই পাগড়ি দিয়ে বাদান জড়িয়ে রাখছে। পাগড়ি যখন সরাইছে দেখে সন্তানের করি দেয় তীর লেগে যাচ্ছে। মা সন্তানকে ধরা ধরা কান্দে, শরীরে এই সন্তানকে পানি পান করাতে তুমি নিয়ে গেছিলে, কে মারলো? হযরত হুসাইন কান্দে আর বলে, বিবি রে এই ছেলেকে নিয়ে ইয়াতিমের কাছে যাইয়া আমি একটু পানি চাইছি, ওরা পানি দেয় না। শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, আমাকে যদি তীর মারতো, আমাকে যদি মেরে ফেলতো, আমার কোনো দুঃখ নাই, ওই সন্তানকে মেরে ফেলছে। বিবি রে আর সন্তান জীবনে কোনোদিন আসবে না। এবার হযরত শহর মানুষ সন্তানের রক্তমাখা হাত, গায়ে যে রক্ত বাদান, হাতে রক্ত লেগেছে, রক্তমাখা হাত আল্লাহর কাছে তুলিয়া বলে, আল্লাহ তুমি আর ন্যায় বিচার করিও। সিল্লাইয়া পাক সুবহানাল্লাহ। হযরত শহর মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর হুসাইন বাদান কান্দে শিশু বাচ্চার কাছে। এমন সময় হযরত হুসাইন চোখের পানি মুছিয়া ডেকে ডেকে বলতেছে, বিবি রে তাড়াতাড়ি দে তরবারি দে,
আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে কাসেম, হযরতে হাসানের ছেলে কাসেম, এবার কাসেম ডেকে বলে, চাচা আমি ইমাম বংশের মধ্যে এখনো কাসেম, আমি জীবিত আছি। আপনি যদি মারা যান, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, তাহলে বলবে ইমাম বংশের কেউ নাই, আমি তো বেঁচে আছি। হযরত হুসাইন কাছে যায় বলল, আজকে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হযরতে হাসানের ছেলে হযরত কাসেম যুদ্ধের ময়দানে যখন যাবে, বলে চাচা আমাকে বিদায় দাও। এবার বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবে, এবার বার কথা মনে পড়ে গেল, যেদিন হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ খায়া যেদিন মারা যায়, হযরত হুসাইনকে বলেছিল, ভাই হুসাইন আমার এই সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমার কাছে ওয়াদা দেয় তোমার একমাত্র কন্যা আছে, নাম হলো সকিনা, এই আমার ছেলে কাসেমের সাথে তোমার মেয়ে সকিনাকে বিয়ে দিবে। এবার ওয়াদা দেওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সময় যুদ্ধের ময়দানে যাবে হযরত হুসাইন জানে, যুদ্ধের ময়দানে গেলে আর কাসেম দুনিয়ায়, কাসেম আর বেঁচে থাকবে না, শিবিরে ফিরে আসবে না। দেখে বলে, বেটা কাসেম রে, তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার কোনো দুঃখ নাই গো বাবা, তবে তোমার বাবার ওসিয়ত তুমি আজকে পুরো করে যাও, সিল্লে পান্নার হবা। কাসেম বলে, চাচা খুব খারাপ লাগতেছে কি? চাচা কি ওসিয়ত করেছিল তোমার আব্বা? মৃত্যু সময় বলেছিল আমার মেয়ে সকিনাকে বিয়ে করাবার জন্য। আমি জানি ইমাম বংশ যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবে না, নাও আসতে পারো, হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। বাবারে যাস না, বিয়ে করো। বলে চাচা আমি বিয়ে করব। ওই সময় বাবার সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার বিয়ে পড়াইলেন। বিয়ে পড়াইলেন, এবার বাসর ঘর হবে। এবার ওই একটা তাঁবুর মধ্যে যাইয়া সকিনাকে দেখে বলে, বিবি সকিনা, এখন আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। বিবি আমি যুদ্ধের ময়দানে যাব, শিবিরের মধ্যে পানির জন্য হাহাকার করতেছে, বিবি হাহাকার করতেছে, এখন যদি পানি না আনি সব মানুষ তো মারা যাবে। বিবিরে আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না। দুনিয়ায় যদি দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। সকিনা ডাকতে বলে, স্বামী রে, আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি একটু আসুন, রুমের মধ্যে আসুন। তাঁবুর মধ্যে একটা রুম বানাইছে, কথা বুঝতেছেন না? কাসেম ডেকে বলে, বিবি আমি তোমার কাছে যেতে চাই না, যদি তোমার কাছে যাই তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তোমার প্রেমে জড়িয়ে যাব, হয়তো যুদ্ধের ময়দানে যাইতে আমার দেরি হয়ে যাবে। এবার হযরত সকিনা কাসেমকে ডেকে ডেকে বলতেছে, স্বামী রে, আমি আপনাকে প্রেমের আহ্বান করব না, প্রেমের আহ্বান করব না, আপনি একটু রুমের মধ্যে আসুন, তাঁবুর ভিতরে আসুন। কাম আমি যদি মারা, আপনি যদি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল, আমি বাসর করি নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়েছে, এই কথা বলবো, আল্লাহর আদালতে যায় গর্ববোধ করব, আমি শহীদের স্ত্রী, সিল্লে পান্নার হবা। এবার হযরত কাসেম যখন ঘরের মধ্যে ঢুকছে, বিবি সকিনা আছে স্বামীর কপালে চুমো দিছে, বাদান বুকের সাথে বুক লাগাইছে। এরপরে হযরত কাসেম যখন চলে যাবে, বিবির কপালে চুমা, দুই গালে দুইটা চুমা দিয়া বলে, বিবি রে, দুনিয়া যদি দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। হযরত কাসেম যুদ্ধের ময়দানে যাচ্ছে, কাসেম তো বদল শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত হুসাইনকে বদল শহীদ করে ফেললো। গত বছর যেই ওয়াজটা রাখছিলাম, ওখান থেকে ওয়াজ করতে চায়, আপনারা কি শোনার জন্য রাজি? কারা কারা রাজি? না রে, আচ্ছা কোন জায়গা রাখছিলাম বলেন তো দেখি।
আর মনে নেই, দেখছেন ভাই? গলা কাটছেন, কার গলা কাটছে? কার গলা কাটছে? হোসেনের গলা কাটছে। তাহলে গলা কাটছে আর আমি গলা কাটতে চাই না, কি করেন? পুরস্কার কি পাইলো? এটা কি পুরস্কার দিব কিনা? হোসাইন যে গলাটা কাটছে তার পুরস্কার দিতে। এবার হযরত হোসেনের আরেকটা ছেলে বেঁচে আছে, নাম হলো জয়নাল। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। তার বলার ময়দান থেকে জয়নাল আর জয়নালের মা শহরবনকে ধরে বাদশাহ ইয়াজিদ ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। আর সুমাদ্দিজা বাদশাহ ইয়াজিদ বললেন যে, হে জয়নাল, তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি, আমাদের নামে তুমি খুতবা তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললেন, হে বাদশাহ ইয়াজিদ, আমি আমার নানা, আমার নবীর না, আমার বাবার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়েছে বাতিলের কাছে আপোস করে নাই। খুতবা যখন আমরা তেলাওয়াত করি হযরত হাসান হোসেনের নাম আছে না নাই? আছে। বাদশাহ ইয়াজিদ বলল, ওখানে তোমার বাবার নাম কাটিয়ে দিয়ে আমার নাম খুতবার মধ্যে তেলাওয়াত করো। হযরত জয়নাল আবদিন বললে, জীবন দিতে পারি, তোমার নামে খুতবা করতে পারবো না। জোরপন সুবহানাল্লাহ। আমাদের দেশে, এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আইন জারি করেছিল সেই বাদশার নামে খুতবা পড়তে হবে, কিন্তু দেশের মানুষেরা খুতবা পড়ে নাই। আলেম ওলামারা ওটা প্রত্যাখ্যান করেছে। কথা কম। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার মায়েরা জয়নালকে বলল, জয়নাল, তোমাকে ছাড়িয়ে দিতে পারি, তুমি আমাদের নামে খুতবা তেলাওয়াত করে। বলে, না, করবো না। আমি জানি তোমরা তেজি বংশ, মাথা নত করতে শেখো নাই, জীবন দিতে পারবে, হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু আমাদের বশ্যতা স্বীকার করবে না। বশ্যতা স্বীকার করাইতে যা করা দরকার আমি তাই করবো। নাউজুবিল্লাহ। বড় তেজ কমাও, ছোট বাচ্চা, তাই তোমার তেজ এত। মাত্র 12 বছর বয়স। জয়নাল আবদিন নাম। কি নাম? জয়নাল আবদিন। 12 বছর বয়সে একটা বাচ্চা মানুষ, কিশোর মানুষ, তার তেজটা কি? আর আমাদের জয়নাল গুনি, আমাদের তেজ খালি মোবাইল ফোন যদি না দেও, খালি ভাঙচুর না, হাসির দড়ি নিয়ে বিশেষ হাতে নিয়ে পড়ে যে টাচ মোবাইল দিস বাঁচবো, না দিস যে খাইলে হবে। আহা, কি কি মন তো শিখে গেছে ছাগল। আর সেই ছাগলের রাতে বাপ মা একটা টাচ মোবাইল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি জান্নাতে দিও। আল্লাহ কাজ দেবো না, তুই আমার কাছে আয়। এই ছেলেকে যদি জেলের মধ্যে কেস দিয়ে যদি জেলেও ঢুকে রাখতে পারে, জান্নাত পাওয়া সম্ভব হবে। কিন্তু টাচ মোবাইল তুলে এই টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, অপরাধ করবে, এই পাপ গুণী 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 1 ভাগ পাবে ওই ছেলে, আর 1 ভাগ ওর বাপ, আর 1 ভাগ ওর মা পাবে। কত কম? বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন। আপনি যদি বলেন কিভাবে যাবে, আপনি বাবা মরে যাবেন টাচ মোবাইল কিনে দিয়ে, আপনার কবরের মধ্যে ফ্যাক্সিলেট হয়ে এই নেকি, এই যে পাপ গুণী আপনার কবরে যা জমা হবে, ফ্যাক্সিলেটে জমা হবে। মরে গেলে দেখবেন কি করে, দেখা ছাইড়ে দিবে। কবরে যাওয়ার সাথে সাথে আপনি প্রশ্ন করে ভিতরে, কবরে যাওয়ার সাথে সাথে রুহুটা আবার আপনার ভিতরে দেওয়া হবে। তারপরে আপনাকে আমাকে সাইজ করা হবে, এই সাইজ সেই সাইজ নেই। রেঞ্জা দিয়ে সাইজ করবে।